আসসালামু আলাইকুম। ব্যবসা উদ্যোগের আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে আমরা দ্বিতীয় চ্যাপ্টার এবং তৃতীয় চ্যাপ্টারের কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ আলোচনা করব। ব্যবসা উদ্যোগের দ্বিতীয় চ্যাপ্টারে আছে ব্যবসা উদ্যোগ ও উদ্যোক্তা এবং তৃতীয় চ্যাপ্টারে আছে আত্মকর্মসংস্থান। আশা করছি এই এমসিকিউগুলো আপনাদের কাজে দিবে। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন, ভিডিওটা ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের ভিডিও শুরু করি। লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। প্রথম এমসিকিউটা হচ্ছে ব্যবসা সংগঠন পরিচালনার প্রয়োজনীয় ঝুঁকি গ্রহণ করেন কে? এটির উত্তর হবে উদ্যোক্তা। সাধারণত যে কোনো কাজের কর্মপ্রচেষ্টাকে বলা হয় উদ্যোগ। 3 নম্বর এমসিকিউতে আছে উদ্যোক্তা শব্দের ইংরেজি প্রতিশব্দ কি? উদ্যোক্তা শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এন্টারপ্রেনিউর। আর 4 নাম্বারটা হচ্ছে নিচের কোনটি ব্যবসা উদ্যোক্তার প্রধান গুণ? ব্যবসা উদ্যোক্তার সর্বপ্রধান গুণ হচ্ছে সাংগঠনিক দক্ষতা। আর 5 নাম্বার হচ্ছে সফল উদ্যোক্তা সিদ্ধান্ত নেন কিভাবে? বিচার বিশ্লেষণের মাধ্যমে সফল উদ্যোক্তা সিদ্ধান্ত নেন। 6 নম্বর প্রশ্নে আছে বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2010 অনুযায়ী মোট উৎপাদনের কত ভাগ সেবা খাত থেকে আসে? আমরা জানি এটার উত্তর হবে 50 ভাগ। 7 নম্বরে নতুন নতুন শিল্প স্থাপনের মাধ্যম কোনটি বৃদ্ধি পায়? এটা হবে বিনিয়োগ। নতুন নতুন শিল্প স্থাপনের মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধি পায়। চায়ের দোকানে মুনাফা সীমিত হওয়ার কারণ কি? এটার ঝুঁকি কম। অবকাঠামোগত উপাদান কোনটি? বিদ্যুৎ হচ্ছে একটি অবকাঠামোগত উপাদান। লাস্ট ওয়ান, কোনটি জেনেও উদ্যোক্তা ব্যবসা স্থাপন ও পরিচালনা করেন? অনিশ্চিত ঝুঁকি জেনেও উদ্যোক্তা ব্যবসা পরিচালনা করেন। ফার্স্ট এমসিকিউটা হবে বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2010 অনুযায়ী মোট জাতীয় উৎপাদনে শিল্প খাতের অবদান শতকরা কত ভাগ? এটার উত্তর হবে 30 ভাগ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রতিবেদন 2010-এর মতে দেশের মোট জনশক্তির কত অংশ যুবক যুবতী? এটার উত্তর হবে 1/3। 3 নাম্বার, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রতিবেদন 2010 অনুযায়ী বাংলাদেশে মোট কর্মহীন লোকের সংখ্যা কত? এটি হবে 26 লক্ষ। বাংলাদেশের মোট শ্রমশক্তির পরিমাণ কত? মোট শ্রমশক্তির পরিমাণ হচ্ছে 5,67,00,000। 5 নাম্বার, কর্মসংস্থানের প্রধান উৎস কোনটি? সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। 6 নাম্বার হচ্ছে কর্মসংস্থানকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? এটার উত্তর হবে 3 ভাগে। 7 নাম্বার, কর্মদক্ষতা বৃদ্ধির জন্য কর্মীদের কোনটি প্রয়োজন? অবশ্যই প্রশিক্ষণ প্রয়োজন। 8 নাম্বার, কর্মসংস্থানের প্রধান উৎস কয়টি? কর্মসংস্থানের প্রধান উৎস 2টি। 9 নাম্বার, নিচের কোনটি আত্মকর্মসংস্থানের ক্ষেত্র? এটি হবে মাদুর তৈরির শিল্প। 10 নাম্বার, ব্যবসা সাফল্য লাভের অন্যতম পূর্বশর্ত হলো সঠিক পণ্য নির্বাচন। ব্যবসায় সফলতা লাভের জন্য অবশ্যই সঠিক পণ্য নির্বাচন করতে হবে। 11, নটরামস কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত? এটি একটি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত প্রতিষ্ঠান। তাহলে আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।